সব ঠিক আছে? খেতে মজা হয়েছে? সত্যি তো? আচ্ছা, তো বন্ধুকে বলো আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো। বলো, একটা লাইক দিতে বলো। বলো। নমস্কার বন্ধুরা, আমার ভাই সুন্দরবন ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসছি একটা নতুন ভিডিওর জন্য। আজ এই শীতের রাতে রুটি দিয়ে মুরগির মাংস খাবো। তো দেখতে থাকুন, আমরা সুন্দর একটা ভিডিও করতে যাচ্ছি। এখানে ময়দা দিয়ে এখানে ছোট ছোট কাই করে নেওয়া হয়েছে। এই যে রুটির চলছে, এই রুটি বেলা চলছে। শিল্পী, কি হবে আজকে? আজকে যে মুরগি দিয়ে রুটি পিঠা খাওয়া যাবে শীতের দিনে, মজিয়ে খাবো আজকে আমরা সবাই। তাই? আচ্ছা, এই যে এদিকে রুটির আর কি কার্যকারী কাজ চলছে। এই রাখছে, ওইদিকে রুটি ভাজা হচ্ছে। আর সৌমেন মামার বাড়ি আছে, তাই না সৌমেন? সৌমেন, তুমি আজকে মুরগির কি খাবা? রুটি আর কি খাবা? লেগ পিস খাবে সোমেন আজকে। কি খাবা? লেগ পিস। বলো, মুরগির কি খাবা তুমি? বলো বলো। মুরগির ঝোল খাবা? তো মুরগির পা খাবে কেটা? তাই? তুমি মুরগির কি খাবা? আর কি? তাই? এই যে মাটির ভাঙা পাতিলে এখানে রুটি ভাজা হচ্ছে। রুটি কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে। এই রুটি এরকম না ফুললে রুটিতে মজা নেই। সব বলের মতো হয়ে গেছে। বন্ধুরা, আমাকে রুটি ভাজা এই কমপ্লিট। এখানে রুটিগুলো ভেজে রেখেছি, একটু হালকা ফাঁকা করে রাখছি, কারণ তাপ তো, এই জন্য দেখা গেল নরম হয়ে যেতে পারে, একটা একটার সাথে ভিজে যেতে পারে। এবার মাংস রান্না করব। এবার দেখা যাক মাংসটা কেমন করে রান্না করা যায়। বন্ধুরা, এখানে এখানে যে পেঁয়াজ, তারপরে জিরা, আদা এগুলো বেটে নিয়েছি। আর এই হলো মাংস। আজকে এখানে কড়াইতে সব মশলা একসাথে মাখিয়ে, সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপর রান্না করব। এই শিল্পী, সে আজকে রান্না করবে। এখানে মরিচের গুঁড়া দিল। এখানে গুঁড়া মরিচ ব্যবহার হচ্ছে আর কি। শিল্পী, ওটা কি দিচ্ছ? এই যে হলদির গুঁড়ো দিচ্ছি আজকে। হলুদের গুঁড়ো, এই যে মশলা বাটা হয়। এবার লবণ দিচ্ছে। সরিষার তেল পরিমাণ মতো। পেঁয়াজ বাটা, পেঁয়াজ রসুন মিশানো। পেঁয়াজ আর রসুন মিশানো। এই যে জিরে বাটা দিলাম, জিরে বাটা, আদা বাটা। আদা বাটা। এবার এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এভাবে কি আগেবারে রান্না করিস কখনো? হ্যাঁ, কিন্তু এইভাবে রান্না করলে মাংসের স্বাদ হয় ভালো, খেতে ভালো লাগে। বলো, এভাবে রান্না করলে কি হয়? স্বাদ হয় এভাবে মাংস রান্না করলে, নরম থাকে মাংসটা, আর খাইতেও খুব পরিমাণ মতো স্বাদের হয়।
এই যে সব রকমের আর কি মশলা দিয়ে মাখানো হচ্ছে সুন্দর করে। আজকে আমরা এইভাবেই রান্না করব। আমরা তো বিভিন্নভাবে আগে রান্না করে দিয়েছি বা দেখিছেন। লবণ দিছো? দিছি লবণ। এখানে আমাকে সব মশলা মাখানো শেষ, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমরা 2-4 মিনিট ঢেকে রাখছিলাম। তো এখন এটা কড়াইতে মানে দিয়ে কড়াইতে মাখানো হয়েছে। এখন কড়াইটি চুলার উপরে উঠাই দেব। আমরা কিন্তু মাটির চুলায় রান্না করছি আজকে। এই শিল্পী, কত সময় লাগবে রান্না করতে? এই 10-15 মিনিট লাগবে। এটা পোলট্রি মুরগি তো সময় লাগবে না বেশি, একটা অল্পতেই হয়ে যাবে আশা করা যাচ্ছে যেটা। আচ্ছা, তা মাংস কি দিয়ে হবে? এই যে মুরগির মাংস দিয়ে হবে রুটি, শীতকালে টেস্টই কোনো রকম, মাংস দিয়ে রুটি পিঠা। আচ্ছা, তো বন্ধুরা, আমাকে মাংস তো এই উঠাই দিলাম। এটা সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। এদিকে রুটি ভাজা হয়ে গেছে, তো সকলে দেখতে থাকুন। বন্ধুরা, আমরা আমাদের মাংসটা প্রায় রান্না করার শেষ পর্যায়ে। আমরা কিন্তু আজ ছোট ছোট করে করে দেখাইনি, কারণ কি ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই জন্য সবাই বলে দাদা ভিডিওটা একটু ছোট করে করবেন, এই জন্য। তো এখন দেখি শিল্পী দিয়ে মুরগির মাংসের ঝোলটা টেস্ট করাবো। সব ঠিকঠাক আছে কিনা শিল্পী? হ্যাঁ, একটু দেখো তো, ঠিকঠাক বলবা, ঠিক আছে? আছে ঠিক আছে, শুধু এই মাংসটা। তাই? লবণ কি ঠিক আছে? সব ঠিক আছে, মরিচ? সব পরিমাণ ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, বললো কোনো সমস্যা নেই। আর বুঝতেই পারতেছেন আমাকে শিল্পীর নতুন এই ভিডিও আজকে প্রথম, এর জন্য একটু লজ্জা করে করে কথা বলে। তো এই মাংস কিন্তু মানে এখন আমরা গরম মশলা দেইনি। আর কি দিচ্ছ? দিচ্ছি গরম মশলা। ওই যে গরম মশলাটা রুটি দিয়ে সুন্দর খাবো করে তো, তাই ঝোল রাখলাম একটু। আর রুটি দিয়ে খাবো, এই জন্য একটু এটা আর কি একটু ঝোল রাখবো আমরা। ঝোল রাখবো। প্রচুর উঠছে আর কি, এই জন্য ধোঁয়া, এই জন্য বোঝা যাচ্ছে না। রান্না শেষ হয়ে গেছে। হ্যাঁ শিল্পী, নামাই নাও। এখন এটা নামাই নেবো। প্রচুর তাপ। দেখি 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 সাইডটা নামাই হ্যাঁ, এই যে এখন একটু ঝোল রাখছি। আমরা এতটা ঝোল রাখি না কখনো, আজ একটু ঝোল রাখলাম, কারণ দেরি করো। কারণ রুটি রুটি দিয়ে, দিয়ে খেতে গেলে ঝোল লাগে একটু। হ্যাঁ রুটি দিয়ে খেতে গেলে একটু ঝোলের প্রয়োজন আছে। হুম, মাংস কেমন হয়েছে? মজা হয়েছে? ঝাল হয়েছে নাই? তাও দেখি, এদিক ফেরো দেখি। বাবা কি মাংস খুব ভালো হয়েছে, বলো। খুব সুস্বাদু ও হয়েছে। বাবা, বলো তুমি মাংস কি দিয়ে খাবা? বলো। মাংস না, পিঠা না, ওইটা কি বলে, রুটি। ঠিক আছে, আমাদের ফেরো, আমাদের ফেরো, আমাদের ফেরো। মাংস কি দিয়ে খাবা? রুটি দিয়ে খাবা? আর এখন তুমি একটু টেস্ট করে দেখতেছো, তাই ঝাল লবণ সব ঠিক আছে? আমাদের ফেরো, সব ঠিক আছে? খেতে মজা হয়েছে? সত্যি তো? আচ্ছা, তো বন্ধুকে বলো আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, বলো বলো, একটা লাইক দিতে বলো, বলো একটা লাইক দিতে, তাই তো? আর কমেন্ট করতে, আর শেয়ার, বলো শেয়ার, শেয়ার করতে। দেখি এদিক ফেরো, সত্যি মজা হয়েছে? বন্ধুরা, এই মাংস রান্নার পরে এই হাড্ডি রেখেছি, একটু টেস্ট করে দেখবো আসলে এটা কেমন হয়েছে। শিল্পী তো ঝোল টেস্ট করলো, আমি একটু মাংসটা টেস্ট করে দেখবো।
এই যে একটা হাড় নিয়েছি, কিন্তু পোলট্রি মুরগির হাড় নরম হয়, তারপর একটু টেস্ট করব। সত্যি খুব ভালো হয়েছে। সৌমেনও কিন্তু, সৌমেন থেকে একটু ক্যামেরা ফিরাও। সৌমেন কিন্তু ঠিক কথা বলেছে যে মাংস আসলে ভালো হয়েছে, তাই না সৌমেন? তুমি আমার এখান থেকে একটু নেবা না? এক কমেন্ট নাও। তো বন্ধুরা, আমরা এখন, আমাকে মাংস রান্না শেষ, এদিকে রুটিও ভাজা শেষ, আমরা এখন খাওয়া দাওয়া করবো। আমাকে এই দুইটা কমপ্লিট, এদিকে রুটি আর এদিকে মাংস। এখন আমরা রুটি আর মাংস এই শীতের রাত্রে খাবো। এই আমাকে এই যে রুটি এবং মুরগির মাংস তৈরি, এই সবার জন্য বেড়ে রাখা হয়েছে। এই সবাই খেতে বসেও গেছে। সৌমেন, কি খাওয়া শুরু করো এবার? খাও, হাত হাত দাও, তুমি নাও, তাতে তোমার মাংস আর রুটি দেওয়া হয়েছে। এই যে খাও, ওই তো ঠ্যাং খাও, ঠ্যাং নাও। হ্যাঁ শিল্পী, খাওয়া শুরু করে দিয়েছো? হ্যাঁ, এদিকে খাওয়া শুরু হয়ে গেছে। মাংসের দিকে কি সামনে বসে থাকতে পারে? সবাই হ্যাঁ, খেতে চাবে। সবাই খেতে যাবে। এদিকে সবাই থালা রেডি, এই রুটি কিছু আছে আর আমারটাই এই। এবং সৌমেন সে মুরগির লেগ পিস খাবে। সৌমেন কি হচ্ছে, এদিক ফেরো, খাও, তুমি নাও, লেগ পিস নাও। সে এখন ফোন দেখা তালে আছে, একটু আগে শুধু রুটি খেয়েছে। রুটিটা অনেক নরম হয়েছে, তাই না? হ্যাঁ, খুবই নরম হয়েছে, খেতে খুব সুস্বাদু হয়েছে। এখন খেতে বসবো। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের শুভকামনা এখানে বিদায় নিচ্ছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শিল্পী বলো, কিছু বলো। খাওয়া শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খেতে ইচ্ছা হতো চলে আসবেন আমাদের বাড়িতে, বরিশালে। আচ্ছা, খাবার দাওয়াত রইল সকলের, যে রুটি আর হাঁসের মাংস বা মুরগির মাংস। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে।